إنما يعمر مساجد الله من آمن بالله জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানদের দায়িত্ব থাকবে একটা, সকল মানুষ একটা কাজ কখনো করতে পারবে না। আজকে এই কোরআনের মাহফিল, মসজিদের উন্নতি কল্প, আমি সেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার বন্ধুগণ, মসজিদ সংরক্ষণ করতে পারবে তারা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে যারা ভরসা করবে, আল্লাহর উপরে যারা তাওয়াক্কাল করবে, আর ওই সমস্ত মানুষের উপরে আল্লাহ খুশি হয়ে তাদের এমন একটা নাজিল হাল করবে না, যে এমন সকিনা নাজিল করে দেবে, এমন কিছু তার মাথার ভিতরে দিয়ে যাবে, এই মসজিদ সংরক্ষণের জন্য তাদের উপরে দায়িত্ব চেপে দেবে। দুনিয়ার কোন শয়তান দিয়ে কোনো কিছু করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জন্য বলল, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতায যাকাত, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহর উপরে বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত দিবসকে বিশ্বাস করবে, আখিরাতের দিনকে বিশ্বাস করবে, ওই সমস্ত বান্দারা হয়ে যাবে ওয়া আকামাস সালাত, এবং যারা নামাজ কায়েম করবে। আমরা নামাজ কায়েম করি, আল্লাহর উপরে ঈমান আনি, কিয়ামত বিশ্বাস করি, কিন্তু মুসলমান এমন মুসলমান আছে নামাজ পড়ি না। মানুষ যখন একজন মুসলমান মসজিদের দিকে দৌড়ায়, আমরা একজন মুসলমান ভাই ওয়াগর মুসলমান ভাইকে ডাকি কিনা বলেন তো? ডাকি। ডাকার পরেও যারা মসজিদে গেল না, এমন গুনাহের ভিতরে পড়ে গেল। আল্লাহ পাক বলল, যারা নামাজ কায়েম করবে, as-salata wa az-zakat, সালাত যারা কায়েম করবে এবং যাকাত প্রদান করবে, সে ভালো না খারাপ? ভালো। এই জন্য এখানে দুইটা পয়েন্ট আল্লাহ পাক দিলেন, কিতাবের ভিতরে আসছে। আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে এবং তার কিতাবের উপরে যে সকল দায়িত্বগুলো আছে ঈমান আনা, কিন্তু আল্লাহ এখানে বলল তার উপরে ঈমান আনতে হবে আর আখিরাতকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক অন্য আয়াতে জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা কাজ, সে দুইটা কাজ হলো একমাত্র ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক কাজ করবে, সৎ কাজ করবে, আমলে সালেহ করবে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস আমার আপনার জন্য বাজেট করে দেবে। তাহলে এই আয়াতের সারমর্ম বোঝা যায় কয়টা? দুইটা। একমাত্র আল্লাহর উপরে ঈমান আনা, নাম্বার 2 আমলে সালেহ করা। কি করা? তাহলে আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম, কিয়ামত দিবসকে বিশ্বাস করলাম, নামাজ কায়েম করলাম, যাকাত প্রদান করলাম, এটা কি আমলে সালেহ হয় না? হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহকে ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু করা যাবে না যেন করে আল্লাহ আমাকে আপনার উপরে নারাজ হয়ে যায়। এই জন্য আল্লাহ বললেন, উলাইকা ইয়াকুনা মুহতাদিন, আর যারা একমাত্র আল্লাহকে মানতে পারবে, বিশ্বাস করতে পারবে, আল্লাহর উপরে ভয় করতে পারবে, এরাই হয়ে যাবে সঠিক পথের অধিকারী। সুবহানাল্লাহ বলে। আমরা শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, সদকা করলাম, যাকাত দিলাম, হবে না। আমলে সালেহের ভিতরে এমন এমন কাজ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও মুসলমান, তোমাদের উপরে এমন এমন জিনিস আছে, সেগুলো তো চাপায়া দেয় নেই, কিন্তু সেগুলো তোমরা একটু নির্ধারণ করে চলো, ওই নির্দেশগুলো একটু মানো, দেখো, ওই দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন কি জানায় দিল? আল্লাযীনা আমানু ওয়া হাজারু জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম
وأنفسهم أعظم درجة عند الله سبحان الله পড়েন আল্লাযিনা যারা আমানু ঈমান আনবে ও হাজারু এবং হিজরত করবে কি করবে হিজরত করে শুধু নামাজ করলাম রোজা রাখলাম আপনি সব করলেন দিনের ইকামতের দিনের কাজ নাই হবে কি ঈমান আনার পরে আপনার দায়িত্ব হলো হিজরত করতে হবে ও জাহাদু ফি সাবিলিল্লাহ নিজেদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় দিতে হবে কার উদ্দেশ্যে আমার কথা বললাম না এইটা দিতে গিয়ে আল্লাহর নবীর সাহাবীরা কি করেছেন এমন একটা সময় এসে গেল নবীজি আমার যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন চলে যাওয়ার পরে নবীজির একজন সাহাবী নতুন ইসলাম গ্রহণ করেছেন বাবা নাই ছোট বয়সে বাবা হারা হয়েছেন দৌড়ে চলে গেলেন ইসলাম তিনি কবুল করে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে উচ্চারণ করে ফেলেছেন দৌড়ে বাড়িতে চলে গেলেন চাচা ঘরে বড় হন লালিত পালিত হন নাম হলো আব্দুল উজ্জা এরপরে যখন গেলেন চাচা ডাক দিয়ে বলল ভাতিজারে তুমি নাকি ইসলাম কবুল করেছো মুহাম্মাদের ধর্ম নাকি তুমি গ্রহণ করে নিয়েছো বলছে চাচা কেন আপনি এই কথা বলেন বলছে হ্যাঁ শুনেছি বলছে আপনি শুনেছেন অন্যের মুখে শুনেছেন কিন্তু এখন আপনার আমার মুখে শুনে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আমার মুখে শুনে অন্যের মুখে শুনে কি করবেন সুবহানাল্লাহ বলবেন না উচ্চারণ করলেন বলছে এর পরিণতি কি যে হতে পারে তুমি কি জানো বলছে চাচা কি পরিণত হতে পারে যা হয় হোক কোনো সমস্যা নাই কিন্তু আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের যে ধর্ম গ্রহণ করেছে এই ধর্ম থেকে আমি আর দূরে সরে থাকতে চাই সুবহানাল্লাহ বলবেন না ও আব্দুল উজ্জা শোনো ছোট বয়সে তোমার বাবাকে তুমি হারিয়ে ফেলেছো আমার ঘরে তুমি খেয়েছো পুষেছো সব কিছু তুমি গ্রহণ করেছো বড় হয়েছো তোমাকে আমি লালিত পালিত করেছি তোমার পরনে যে পোশাক পর্যন্ত আছে সব কিছু আমার দেয়া অর্থ সম্পদ তুমি আর কিছুই পাবে না তোমার পরনে যে পোশাকগুলো আছে তুমি ধীরে ধীরে একটু খুলে দাও এগুলোও তুমি পাবে না গায়ের জামা যখন খুলে দেওয়া হলো এবার চাচা বলছে ভাতিজারে শোনো তোমার পরনে যে লুঙ্গিটা আছে সেটাও তোমাকে আজকে খুলে দিয়ে এখান থেকে বিদায় নিতে হবে আব্দুল উজ্জার চোখ থেকে পানি টপ টপ করে জমিনে পড়ছে হারে এই মতো অবস্থায় কোনো মুসলমান যদি হয়ে যায় কাকে কি রকম লাগবে বলেন তো নিজের লজ্জা স্থান যদি অন্যকে দেখানো যায় ভালো লাগবে নাকি ওর চাইতে মরে যাওয়া ভালো বলছে চাচা গো যদি ইসলাম গ্রহণ করার কারণে যদি লুঙ্গিটাও খুলে দিতে হয় কোনো সমস্যা নাই আপনার লুঙ্গিটা আমি খুলে দিয়ে এখান থেকে বিদায় হয়ে গেলাম চাচার সামনে লুঙ্গি খুলে দিয়ে বিদায় হয়ে চলে যাচ্ছে দৌড়ে মায়ের ঘরের সামনে গিয়েছে মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইয়া আহলাল বাইতি মা গো দরজা খোলো কিন্তু দরজা খোলার পরে তুমি আমার দিকে যেন তাকাইও না সুবহানাল্লাহ বলবেন না কেন বাবা কি হয়েছে আল্লাহ নবীর উপরে ঈমান এনেছি রাসূল যেদিকে চলতে বলেছেন সেই ধর্ম গ্রহণ করেছি বিদায় চাচা আমাকে সব কিছু নিয়ে নিল এই কি অবস্থা বলছে বাবারে আসলে কি তাই বলছে হ্যাঁ মা মায়ের ঘরের ভিতরে একটা কম্বল ছিল চাদর ছিল সেই চাদরটা ছুঁড়ে মারলেন কম্বল বাহির থেকে এক টান মারলেন দুটি টুকরা করলেন এক টুকরা গায়ে পেছালেন আর এক টুকরা লজ্জাস্থান পেছিয়ে নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিলেন মা যে মক্কায় আর নবীজি নাই সেই মক্কায় আমি আর থাকতে চাই না আমি নবীজির মহব্বতে আমি মদিনায় আজকে রওনা হয়ে গেলাম মা তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ পাক যেন আমাকে সেই দিকের অধিকারী সেই পথের অধিকারী হিসেবে কবুল করে নেয় সুবহানাল্লাহ বলবেন না আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে কি করলেন চলে গেলেন মদিনার দিকে যাইতে যাইতে যখন চলে গেলেন মদিনায় খবর হয়ে গেল নবীজির কাছে যখন কানে কর্ণপৌলে পৌঁছে গেল কি জানেন আব্দুল উজ্জা নাকি ইসলাম গ্রহণ করেছে সে নাকি আপনার মহব্বতে মদিনায় চলে এসেছে
মদিনায় চলে যাওয়ার পরে যখন কানে কানে খবর চলে গেল, যাওয়ার পরে আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলল, আমার সাহাবারা শোনো, দেখো তো আব্দুল উজ্জা কোথায় আছে, একটু ডেকে নিয়ে আসো। ডেকে আনা হলো। নবীজি আমার ডাক দিলেন, আব্দুল উজ্জা রে, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে থাকতে পারি নাই, আপনার মহব্বতে থাকতে পারি নাই। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জাকে জড়াইয়া ধরলেন, বললেন, আব্দুল উজ্জা রে, তোমার নাম যেহেতু তুমি কালেমা পড়েছো, রাসূলের ধর্ম তুমি গ্রহণ করেছো, তোমার নাম আর আব্দুল উজ্জা হবে না, তোমার নাম আমি দিয়ে দিলাম আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি উজ্জার দাস হবে কেন? আব্দুল্লাহ জুল বাজাদাইন, তুমি হচ্ছে দুটি টুকরা চাদরের অধিকারী। সুবহানাল্লাহ পড়ে। এই অবস্থা থেকে নবীজি আমার তার পরনের দুটি জুব্বা তাকে দিয়ে দিল, দান করলো। একটা জুব্বা যখন সঙ্গে সঙ্গে পরনে পরাইয়া দিল এবং সাহাবায়ে কেরামকে বলল, আমার সাহাবারা শোনো, আব্দুল উজ্জাকে আজকে তোমাদের সঙ্গে রাখবে। আসহাবে সুফফার যারা সদস্য ছিল তাদের সাথে দিয়ে দিল। যখন সাহাবায়ে কেরাম তাদেরকে নিয়ে যখন ঘরের ভিতরে আছে, এমন সময় সাহাবায়ে কেরাম যখন কোরআন পড়ে, আব্দুল্লাহ তখন কি করে? কোরআন তেলাওয়াত করে। সাহাবাদের কানে সমস্যা হয়, ডিস্টার্ব হয়ে যায়, ঘুমাইতে পারে না। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে নবীজির কাছে নালিশ দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেমন সাহাবী আমাদের সাথে দিয়েছেন, সে আমাদের তো ঠিক থাকতে দেয় না। কেন, কি হয়েছে? এত জোরে জোরে কোরআন পড়ে, চিল্লায়া চিল্লায়া কোরআন পড়ে, আমাদের কানের তালা ফেটে যায়। বলছে, আমার সাহাবারা শোনো, আব্দুল্লাহ জুল বাজাদাইনকে বেশি বেশি করে কোরআন পড়তে দাও, বাধা দিও না। ইসলাম গ্রহণ করতে গিয়ে কিছুই আনতে পারে নাই, পরনের লুঙ্গিটাও দিয়ে আসতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে জানায়, আযামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। জিহাদ করেছে তারা, দেখেন, আল্লাহর পথে, কিন্তু কখনো নিজের সম্পদ, নিজের আহাল পরিবার পরিজন নিয়ে কখনো তারা ভাবেন নাই একমাত্র আল্লাহর দ্বীন ইসলাম কেমন করে কায়েম করা যায়, বিজয় করা যায়, রাসূলের মহব্বতে কেমন করে জীবনকে উৎসর্গ করে দেওয়া যায়। সাহাবায়ে কেরাম সেই দিকে তারা লড়েছে। কি করলেন দেখেন। এবার যখন কথা বলা হলো, চলে গেল বেশ কিছুদিন যাওয়ার পরে, আব্দুল উজ্জা যখন জানতে পারলো নবীজি আমার চলে যাবেন তাবুকের ময়দানে, রওনা হয়ে গেল সাহাবায়ে কেরামকে নিয়ে। মত অবস্থায় যখন সাহাবায়ে কেরামকে ডাকলেন, আবু বকর কোথায় আছো, ওমর কোথায় আছো, শোনো। উসমানকে ডাকা হলো। তিনজনই যখন একত্রিত হয়ে গেল, এরপরে বলল, তাবুকের ময়দানে যেতে হবে, তোমাদের কিছু না কিছু করে আমাদের এই পথে দান করতে হবে। সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেলেন। বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের হুকুম করেছেন, অর্ডার করেছেন, আমরা কি না নিয়ে আসতে পারি? যতটুকুন পারবো অবশ্যই নিয়ে আসবো। চলে গেল আবু বকর বাড়িতে। বাড়িতে যা ছিল সম্পূর্ণ যখন পুটলি বেঁধে নিয়ে চলে আসছেন। আসার পরে নবীজির কাছে বসলো। ওমর বাড়িতে গেল, আসলো। উসমান বাড়িতে গেল, যা নিয়ে আসলো সব কিছু নিয়ে যখন বসে গেল, এমন সময় আমার নবীজি যখন বলল, তোমরা কে কি এনেছো একটু আমার কাছে বলো তো দেখি। সুবহানাল্লাহ বলবেন না? বলা হলো। এরপরে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে বলছেন, সঙ্গী সঙ্গী দেরি করি না, বাড়িতে চলে গেছি। যাদের প্রান্তরে যখন যেতেই হবে, অনেক কিছু আমাদের দরকার, এই জন্য বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে এখন তোমার বাড়িতে আর কি কি আছে বলো তো। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যতটুকুন ছিল আমার মনে হয় সবটুকুন নিয়ে এসেছি। এখন পর্যন্ত আমার বাড়িতে আল্লাহর রাসূল আর আল্লাহ পাকের মহব্বত ছাড়া আর কিচ্ছু না। তারা দান করেছেন, জিহাদের ময়দানে গিয়েছেন। দ্বীন ইসলাম ইকামতের দিন কেমন করে প্রতিষ্ঠা করা যায় আল্লাহ রাস্তায় দিয়েছেন।
আজকে বলেন তো, আমাদের যদি সম্পত্তি যদি 15 বিঘা 20 বিঘাও হয়, লক্ষ লক্ষ টাকার মানুষও হল, এই যে আমরা ওয়াজ মাহফিল করি, যদি আদায় করতে যাই 2000-এর কাছে যদি 1000 বেশি নেই, অনেক সময় মানুষ রেগেও যায়, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলা হয় না, নিজেরা আনন্দ স্ফূর্ত ভাবে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছেন, দান করেছেন, কিছুই ছিল না। ওনারা বলছে আমার কিছুই লাগবে না, আমরা পরকালের জিন্দেগিতে, আখিরাতের জিন্দেগিতে একটা ঘর চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দেখেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহ বলল, এই সমস্ত বান্দাদেরকে আমার পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দাও, যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, মহব্বতের জন্য, জান্নাত লাভের আশায় একমাত্র আল্লাহর পথে সবকিছু উৎসর্গ করে দেয়। কার পথে? আল্লাহর পথে। আমার কথা বললাম নাকি? আল্লাহ বলল, তোমরা ওই সমস্ত বান্দাদেরকে, আমার মানুষদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও, যারা জান্নাত লাভের আশায় একমাত্র আল্লাহর মহব্বতে দান করে। এমন সময় যখন ওমরকে বলা হলো, ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহি, আমি বাড়িতে যা ছিল অর্ধেক নিয়ে এসেছি, আর অর্ধেক বাড়িতে রেখে এসেছি। ওসমানকে বলা হলো, ওসমান বলল, ইয়া রাসূলুল্লাহি, আমি 25% এনেছি, সব কিছু বাড়িতে আছে। বলছে, কেন? তোমার তো অর্থ সম্পদ সবার চাইতে বেশি। বলছে, ইয়া রাসূলুল্লাহি, এখন এনেছি বিদায় শেষ হয়ে গেছে, না আরো দিব। সুবহানাল্লাহ বলে, আরো তো প্রয়োজন হতে পারে। এমতো অবস্থায় যখন সব মানুষগুলো দান করে দিল, সাহাবায়ে কেরাম ওখান থেকে বিদায় নিয়ে যখন চলে যাবে তাবুকের ময়দানে, যখন রওনা হয়ে গেল, আমার নবীজির সমস্ত কথাগুলো আব্দুল্লাহ জুল বাজাদাইন পাশ থেকে শুনছিল। দৌড়ে এসে যখন নবীজিকে সামনে এসে দাঁড়ালেন, জড়ায় ধরে নিয়ে কান্না পোহরে যখন কান্নার রোল পড়ে গেল, চোখ থেকে আর পানি বন্ধ করতে পারে না। এমন সময় রাসূলকে বলা হল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একজন হতভাগা মানুষ, আপনার সাহাবারা কত না কিছু দান করে দিল, দিন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আপনার আল্লাহর পাকের পথে দান করে দিল, আমি এমন একজন হতভাগা মানুষ, আমি কিছুই দিতে পারলাম না। আপনি একটু আমার জন্য দোয়া করে দেন, আমি যেন তাবুকের ময়দানে গিয়ে ওই সমস্ত মুনাফিকদের সঙ্গে লড়ে যেন ইসলাম থেকে বিদায় নিতে পারি, আমি যেন শহীদ হতে পারি। আব্দুল্লাহ জুল বাজাদাইনকে জড়ায় ধরল। বিশ্বনবীজি বলল, আব্দুল্লাহ জুল বাজাদাইন, শোনো, এমন কথা তোমার মুখ দ্বারা উচ্চারণ করবে না, তোমার জন্য আমি দোয়া করে দিলাম। ওই যে পাশ থেকে একটু দেখা যাবে গাছের কাছে, একটু দাঁড়াও। গাছের কাছে চলে গেল, ওখান থেকে একটা ডাল নিয়ে আসি, একটু বার করো। নিয়ে আসা হলো। এরপরে যখন জানায় দেওয়া হলো, কি জানায় দিলেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন কোরআনুল কারীমের ভিতরে, সুম্মা আনসালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়াসালা জুনুদান। সুবহানাল্লাহ পড়ে। মহব্বত কার উপরে বলেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে। যা কিছু নাজিল করেছেন সব কিছুর ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ রাসূলের ছাড়া যদি আমরা কিছু মনে করি, আমাদের জীবন সব কিছু শেষ হবে কি না? সব কিছু বৃথা হয়ে যাবে। এই জন্য আব্দুল্লাহ জুল বাজাদাইন বলছে, ইয়া রাসূলুল্লাহি, আপনি যেটা আমাদেরকে হুকুম করেছেন, অর্ডার করেছেন, সব কিছু মানতে পারবো, কিন্তু আমি তো কিছুই দিতে পারবো না। আমি কাফেরদের সঙ্গে লড়তে পারবো, কিন্তু আমি তো আমার পকেট থেকে কিছুই দিতে পারবো না। ঢালটা নিয়ে আসা হলো, একটু বাকলানো হলো। যখন আব্দুল্লাহ জুল বাজাদাইনকে বলা হলো, তোমার ওই বাকলটা কি করো, ঢালটা কি করো, পায়ের ওর সঙ্গে একটু বেঁধে নাও। বেঁধে দেওয়া হলো। বলছে, যাও, চলে যাও, যুদ্ধের ময়দানে গিয়ে যখন তোমার জন্য আমি দোয়া করলাম,
তুমি ওই ময়দান থেকে তুমি শহীদ হবে না, তুমি মৃত্যুবরণ করবে না। ওই ময়দান থেকে তুমি আব্দুল্লাহ জুল বাজাদাইন, তুমি ওইখান থেকে আল্লাহ পাকের বড় মেহমান হয়ে এখান থেকে গাজী হয়ে ফিরে আসবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এমন একটা দোয়া করুন, আমি চেয়েছিলাম ওখানে শহীদ হয়ে যাব। বলছে আব্দুল্লাহ রে শোনো, তুমি বুঝতে পারো না, তোমার ওই ময়দান থেকে তুমি গাজী হয়ে ফিরবে, কিন্তু ফেরার পরে মৃত্যুটা তোমার যখন ওই যদি সাধারণ জ্বরের ভিতর দিয়ে হয়ে যায়, তাফসীরের ভিতর আসছে তোমার মৃত্যু হয়ে যাবে শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ পড়ে আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম, আব্দুল্লাহ রে তোমাকে আল্লাহ পাক কবুল করে দিয়েছে। আমার সম্মানিত হাজিরিন দিন ভাইয়েরা বাবাজিরা, এই জন্য চলে গেল ময়দানে। যাবার পরে যখন যুদ্ধের ময়দানে গিয়ে যখন যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ সংগঠিত হওয়ার পরে যখন আব্দুল্লাহ জুল বাজাদাইন শহীদ হয়ে নাই, মৃত্যুবরণ করেন নাই, ফিরে আসছেন। নবীজির সাথে আর কয়েকদিন যাবত দেখা নাই। কয়েকদিন পরে যখন সাহাবায়ে কিরামের মুখ থেকে যখন নবীজি আমার জানতে পারলো, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন নাকি জ্বরের ভিতরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজির কথা কি মিথ্যা? জ্বর, সাধারণ জ্বরের মধ্য দিয়ে মৃত্যুবরণ করেছেন। ও আমার সাহাবারা শোনো, কোথায় আমার আব্দুল্লাহ জুল বাজাদাইন? যাও তার দাফন কাফনের কার্যক্রম তোমরা বন্দোবস্ত করো। আমি নবীজি হয়ে বলছি, তার জন্য আমি নিজে তার জানাজার নামাজটা পড়াইয়ে দেব। চলে যাচ্ছেন যখন তার জানাজার নামাজ পড়ার জন্য, আবু বকর, ওমর, উসমান যখন সবাই আছেন, এমন সময় যখন পিছে পিছে যখন আসে হযরতে বিলালে হাবশী, কালো কুচকুচে মানুষ, হাতে একটা চেরেক নিয়ে আছে, বাতি নিয়ে আছে, রাতের অন্ধকার, গভীর রজনীতে তার জানাজা হবে। সুবহানাল্লাহ পড়েন। কবরের পাশে গিয়ে যখন দাঁড়ালেন, জানাজা শেষ হয়ে গেল, কবরের ভিতরে নামাবেন। কবরের ভিতরে নেমেছেন তিনজন মানুষ, আমার নবীজি, এরপরে আবু বকর, ওমর, আর পাশে চেরেক নিয়ে যে দাঁড়িয়ে আছে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে যখন কবরস্থ দেওয়া হয়ে যাচ্ছে, এমন সময় একটু দূর থেকে দেখা গেল নবীজির আর একজন সাহাবী মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় সমস্ত দৃশ্যগুলো যখন দেখতেছিলেন, এমন সময় বলা হলো, আহারে, আজকে নবীজির হাত দিয়ে নবীজি আজকে জানাজা করলেন, নবীজির হাত দিয়ে কবরের ভিতরে তিনজন বরত্ব মেহমান নামেছে, এর উপরে কোনো মেহমান দুনিয়ার উপরে নাই। নবীজির পরে আবু বকর, তারপরে ওমর। এই কবরে যদি আজকে আব্দুল্লাহ যদি না হয়ে যদি আমি মাসউদ হতাম, আল্লাহ পাকের কাছে আমার আর কোনো হিসাব দিতে হতো না। সুবহানাল্লাহ পড়ে। তাদের জীবন ছিল কেমন দেখেন, সব কিছু দিয়েছেন, নিজেদের সম্পদ নিয়ে কোনো সময় টেনশন করেন নাই, পেরেশানি করেন নাই, বেবি বাল বাচ্চা নিয়ে পেরেশানি করেন নাই। সব কিছু কার জন্য? আল্লাহর জন্য দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, শোনো বান্দা, যা দিয়েছি তোমার কিছুই থাকবে না, একমাত্র তিনটা টুকরা কাপড় নিয়ে যখন তুমি কবরের ভিতরে চলে যাবে, তোমার যখন হিসাব শুরু হয়ে যাবে, তোমার সম্পদের হিসাব, সন্তানের জন্য করেছো, সব কিছু পড়ে থাকবে, কিন্তু নিজের জন্য কি গোছালে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনা ওয়াল গায়দা ওয়াল আফিনা আনিন-নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যখন তোমার দুঃখ এসে যাবে, পরিবারে দুঃখ এসে যাবে, দরিদ্রতা এসে যাবে, সংসার চালানো যখন কঠিন হয়ে যাবে, এমন সময় তারপরে তোমার সাধ্য মতো পকেট থেকে তুমি কম কম করে আল্লাহর রাস্তায় দান করো। কার কথা? ফিস-সাররাই ওয়াদ-দাররা। আর যখন তোমার পরিবারে যখন সুখ শান্তিতে ভরে যাবে, সুখ এসে যাবে, আল কাযিমিনা ওয়াল গায়দা, এরপরে তুমি বেশি বেশি করে দান করবে আল্লাহর পথে। সুখের সময় বেশি আর দুঃখের সময় কম। আল আফিনা আনিন-নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর তোমার
সংসার থেকে তুমি রাগকে একদম সরাইয়া দাও, মিটাইয়া দাও, রাগ থাকা যাবে না, ক্রোধ থাকা যাবে না, তাহলে আল্লাহ পাক তোমাকে অবশ্যই মেহমান হিসেবে কবুল করে নিয়ে নেবে। এই জন্য দেখেন আজকে যে মসজিদের মাহফিল, আমরা তো মসজিদ করি, কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের ভিতরে সমস্যা এসে যায়, দুর্বৃত্ত এসে যায়। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা কেমন করে মসজিদ নির্মাণ করেছেন দেখেন। একটা হাদিস বলবো, শেষ করব। মসজিদে কুবা নির্মাণ করবেন এমন সময় যখন বিশ্ব নবীজি আমার বলল, ও আবু বকর, ও ওমর, কোথায় আছো? আজকে শোনো, মসজিদে কুবা, ইসলামের প্রথম মসজিদ হলো মসজিদে কুবা। কি মসজিদ? মসজিদে কুবা। এই মসজিদ নির্মাণ করতে হবে। কেমন করে করতে হবে? একটা মিডিল পয়েন্টে করতে হবে, যেন করে ইসলামের কাজ আমাদের চালানো যায়। সুবহানাল্লাহ পড়েন।